হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও স্টাডি ইন মিন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই স্বাগত। ত্রিপুরাবাসী সকলের জন্য আবারও একটা সুখবর জানাতে তোমাদের আমরা এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট একটু আগে ত্রিপুরা ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে, যেখানে বলা হয়েছে কি যে এতদিন ধরে পেট্রোল আর ডিজেলের উপর সেইলের উপর যে একটা বিধি নিষেধ ছিল, মানে এত ম্যাক্সিমাম পেট্রোল বা ডিজেল যে পাম্প আছে যেখান থেকে দেওয়া হয় ওখানে কিন্তু 200 টাকার বেশি কিন্তু পেট্রোল দিত না। সো ওই বিধি নিষেধ গুলো এই নোটিফিকেশনের পরে কিন্তু এগুলো সব হয়ে গেল ক্যান্সেল। তোমাদের সবার জন্য ইটস এ ভেরি ভেরি গুড নিউজ। সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করো, সবাইকে জানার সুযোগ দাও। এখন আর ত্রিপুরাতে আজকে থেকে আর পেট্রোল ডিজেলের জন্য কাউকে বড় লাইনে দাঁড়াতে হবে না, তোমাদের কষ্টের দিন শেষ, এমনই কিন্তু ঘোষণা করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। খুবই আর্জেন্ট ও ইমিডিয়েট একটা নোটিশ বেরিয়েছে, যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা যাতে নিউজটা জানো। কারণ এখন সবার কাছে, মানে ম্যাক্সিমাম মানুষদের কাছেই কিন্তু এখন বাইক, স্কুটি এসব কিন্তু থাকে, তাই তোমাদের এটা জেনে রাখা খুব জরুরি। দেখো কি লিখেছে, এটা বেরিয়েছে খাদ্য কি লিখেছে, জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। প্রেস বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের আমদানি এবং চাহিদা অনুযায়ী যোগানের উন্নতি হওয়ার কারণে বর্তমানে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের উপর চালু বিধিনিষেধ প্রত্যাহার করা হলো, যা আজ থেকে কার্যকরী হবে। ঠিক আছে, দেখো সাইনটা কিন্তু 15 মে 2024, মানে আজকে কিছুক্ষণ আগে এটা বেরিয়েছে ফ্রম দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো এটা সবার সাথে শেয়ার করে দাও। আর তোমরা সবাই জানো 25 এপ্রিল 2024 থেকে, মানে 25 এপ্রিল 2024 থেকে কিন্তু ডিউ টু ল্যান্ডস্লাইড, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আসামে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল। তোমরা সবাই জানো ত্রিপুরা আর আসামের মধ্যে যে ন্যাশনাল হাইওয়ে আছে ওটাই কিন্তু একমাত্র ত্রিপুরাকে কানেক্ট করে টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। ওটা দিয়েই ত্রিপুরার মধ্যে পেট্রোল, ডিজেল, বাকি যা যা জিনিস আসে ইন্ডিয়ার অন্যান্য স্টেট থেকে বা সেন্ট্রাল থেকে, সমস্তগুলো কিন্তু ওই ন্যাশনাল হাইওয়ে বা রেলওয়ে দিয়ে কিন্তু ঢুকে। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে সমস্তটা কিন্তু এপ্রিল মাসের শেষের দিক, 4th উইক থেকে কিন্তু বন্ধ ছিল। ঠিক আছে, এখন যা যা ল্যান্ডস্লাইড হয়েছিল ওইগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, রাস্তা যা যা ভেঙে গেছিল ওটাকে সারাই করে দেওয়া হয়েছে বা ঠিক করে দেওয়া হয়েছে। তার জন্য এখন সব আবার নর্মাল হয়ে গেছে। সবার সাথে ছড়িয়ে দাও, কারণ পেট্রোল ও ডিজেলের যে ক্রাইসিসটা চলছে অনেক দিন ধরে, ফ্রম দ্য লাস্ট 15 to 16 ডেজ, ফাইনালি এই বিজ্ঞপ্তির পরে আমরা এটাই জানতে পেরেছি যে ওই কষ্টের দিনগুলো সকল ত্রিপুরাবাসীর জন্য শেষ। এই বিজ্ঞপ্তিটার পরে কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, তোমাদের আর বড় লাইন ধরতে হবে না পেট্রোল পাম্পের সামনে গিয়ে। এখন কিন্তু যতটুকু চাহিদা তার থেকে বেশি কিন্তু পেট্রোল আছে। তোমরা সবাই জানো কিছুদিন আগে কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু হেল্প চেয়েছিলেন, কারণ ত্রিপুরার মানুষ সবাই কিন্তু জ্বালানি সংকটে কিন্তু ওনারা ভুগছিলেন। তার জন্য আমাদের অনারেবল সিএম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলেন যাতে পেট্রোল আর ডিজেলের যাতে ত্রিপুরাতে সাপ্লাই দেওয়ার যাতে কোনো একটা ব্যবস্থা করা হয়। আর অল থ্যাঙ্কস টু সেন্ট্রাল গভর্নমেন্ট, ওনারা কিন্তু সাথে সাথেই কিন্তু ব্যবস্থা করেছেন। ঠিক আছে, 49 ওয়াগনস, ঠিক আছে, ট্রেনের মাধ্যমে কিন্তু 49টা ওয়াগনের দ্বারা কিন্তু পেট্রোল আর ডিজেল কিন্তু এসে পৌঁছে গেছে রাজ্যে, যার জন্য কিন্তু চাহিদার থেকে এখন বেশি পেট্রোল আছে সমস্ত পেট্রোল পাম্পে। কিন্তু এখন আগামী কালকে থেকে কিন্তু পেট্রোল পাওয়া যাবে, এখন আর তোমাদের গিয়ে লাইন ধরতে হবে না। আর অনেকেই তোমরা মানে এটার জন্য সাফার করেছো, অনেকে বাইক স্কুটি নিয়ে বেরোনি এতদিন। ঠিক আছে, এমনও আছে। সো তোমাদের জন্য এটা আর্জেন্ট নিউজ হচ্ছে, সবার মাঝে শেয়ার করে দাও তোমাদের কাছের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই এই জিনিসটা নিয়ে সাফার করছে, ওরা যাতে অ্যাটলিস্ট এখন যাতে হ্যাপি হয়ে যায় যে স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে স্টেটে এখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পেট্রোল আর ডিজেল আছে চাহিদা মেটানোর জন্য। আর তোমাদের লাইন ধরতে হবে না, এখন সমস্ত পেট্রোল পাম্পে যেমন আগে হতো তেমন ভাবে তোমরা লাইন ধরা ছাড়াই পেট্রোল পাবে। আর 200 টাকা সেই রেস্ট্রিকশন কিন্তু আর থাকলো না। ঠিক আছে, সো ভেরি ভেরি আর্জেন্ট নিউজ। এই খুশির খবরটা তোমাদের মাঝে শেয়ার করতে পেরে আমাদেরও ভালো লাগছে। তোমরা একটা জিনিস চাইবো, তোমরা সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবে আর স্টাডি ইন মিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত রকমের ত্রিপুরা সরকারি চাকরি বা চাকরির আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট নিউজ, সমস্ত জিকে সব কিছুর খবর, ত্রিপুরা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য মানে ফ্রি ভিডিওস, এডুকেশনাল কন্টেন্ট সবকিছু তোমরা একটাই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, আর তোমায় যদি টিপিএসসি, টিটিএডিসি, ত্রিপুরা হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি,
মানে ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভেরি ভেরি গুড নিউজ, তোমাদের মানে সেই কষ্টের দিনগুলো আর থাকছে না। আমরা এই খবরটা তোমাদের মাঝে শেয়ার করতে পেরে নিজেদেরকে কিন্তু ভাগ্যবান মনে করছি, কারণ অনেক দিন ধরে ত্রিপুরাবাসীরা কিন্তু এই পেট্রোল ডিজেল ক্রাইসিসে কিন্তু ভুগছিল, আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যে ত্রিপুরা এখন সেই ফেজটা থেকে এখন বেরিয়ে চলে এলো। মেনি মেনি কংগ্রেস সবাইকে, সবার মাঝে এটা শেয়ার করে দাও, সবাইকে জানার সুযোগ করে দাও। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।